চলতি বছর গাইবান্ধা ও পঞ্চগড়ে আলুর ভালো ফলন হয়েছে, তবে ভরা মৌসুমে বাজারে আলুর দাম অস্বাভাবিক কমে যাওয়ায় উৎপাদন খরচ তোলা নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। গাইবান্ধা ও পঞ্চগড় প্রতিনিধিদের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। দিগন্ত জুড়ে আলুর সারি, বিভিন্ন এলাকার মাঠে মাঠে চলছে আলু উঠানোর ব্যস্ততা। মাঠ জুড়ে আলুর সমারোহ থাকলেও স্থানীয় বাজারে নেই কাঙ্ক্ষিত দাম। মানভেদে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 5 থেকে 6 টাকায়। তাই চাষিরা ক্ষেত থেকে আলু তুলতে ভয় পাচ্ছেন। আমাদের 25-30 হাজার টাকা পার বিঘা খরচ আসছে, কিন্তু এখন বাজারে আমাদের মূল্য নাই। বাজারে মূল্য হচ্ছে 5 টাকা 6 টাকা কেজি আলু। আমাদের কৃষক মাঠে মারা যাচ্ছে, কারণ আলু বিক্রি করতে পারতেছি না। মনে করেন যে ঋণগ্রস্ত পড়ে আছে, এখন এই অবস্থাতে আমাদের খুবই সমস্যার ভিতরে পড়ে গেছে। কৃষি পণ্যের দাম পাই না, আর এদিকে আপনার কীটনাশকের দাম অনেক বেশি, সারের দাম অনেক বেশি। এবার গ্যানোলা, খুপরি, লাল পাকড়ি, সূর্যমুখী, ম্যাজিক সহ নানা জাতের আলু আবাদ করেছেন চাষিরা। কৃষক যা আবাদ করছে, আমরা যা আবাদ করছি, 1 বিঘা জমিতে কমসে কম 20 থেকে 25 হাজার টাকা খরচা হয়। আলু এখন মানুষ যে তুলতেও 7-8 হাজার টাকা খরচা লাগে 1 বিঘা মাটি। তারপরে এই বাজারে আলু বিক্রি করে এই ফসলের টাকা উঠবি না, অনেক লস থাকবি। আলুর খরচ হিসাবে আলুর দাম খুব কম, সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, কিন্তু আলুর দাম নেই। বর্তমানে এই বাজারে যদি আলু বিক্রি হয়, তাহলে কৃষকের তো মনে করেন যে অবস্থা অতিরিক্ত খারাপ। লাভবান হওয়া থাকতে তো আরও ক্ষতি হয়ে যাচ্ছে। কৃষি কর্মকর্তারা বলছেন, এবার অধিক পরিমাণ জমিতে আলুর চাষ হয়েছে। উৎপাদিত আলু বিক্রির পাশাপাশি আলু সংরক্ষণ ও আগামীতে রপ্তানির উপর পরামর্শ দিচ্ছেন তারা। আলো বাতাস বেশি বেশি চলাচল করে এমন জায়গায় আপনার প্রাকৃতিকভাবে 2 থেকে 3 মাস আলু সংরক্ষণ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের যে কোল্ড স্টোরেজে যে অধিক মূল্য বা পয়সা লাগতো, সেইটা আপনাদের লাগবে না। আমরা যেটা অতিরিক্ত আলু, সেটা যদি আমরা রপ্তানি করতে পারি পার্শ্ববর্তী দেশে, তাহলে কিন্তু আলু চাষিরা ন্যায্য মূল্য পাবেন এবং আমরা ফরেন কারেন্সি আমরা আয় করতে সমর্থ হব। আলুর ন্যায্য মূল্য নিশ্চিত না হলে আগামীতে আলু চাষ মারাত্মক হুমকিতে পড়বে বলে মনে করছেন কৃষক। আল মুকসিদ, চ্যানেল আই।